হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার রিমন খান। আবার চলে আসলাম তোমার আশা করি আপনার সবাই ভালো আছেন। আমার চাচাতো ভাইয়ের হলুদে একটা ব্লগ দিছি, আশা করি আপনারা অনেক সাপোর্ট করছেন, অনেক ভালো লাগছে। আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে যাচ্ছি বোঝারটায়, তো একটু পরে বের হয়ে যাবো। তো আশা করি ঈদের ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বরযাত্রা আর রিসেপশনের ভিডিও একসাথে আসবে ইনশাল্লাহ। তো চলুন তাহলে। সো ভিউ, দেখতে পাচ্ছেন বিয়ের দিন সকাল সকাল নকশি পিঠা বাজতেছে। গ্রামের মানুষ এটারে মোটা পিঠা বলে থাকে, আমরাও মোটা পিঠা বলে থাকি। আমার কাছে এই পিঠাটা অনেক ভালো লাগে। কে হচ্ছে পবিত্র জুম্মা, মাত্র জুম্মা নামাজ আদায় করে আসলাম। আমরা 2টা 2:30টার মধ্যে আজকে বেরিয়ে যাবো। আজকে আমার কাজিনের বিয়ে, আর আজকে 5 দিন পর রোদ উঠছে, প্রচণ্ড রোদ, তাকাতে কষ্ট হচ্ছে। চলুন তাহলে এখন আমি ফ্রেশ হয়ে রেডি হবো, আবার রেডি হয়ে বেরিয়ে যাবো। আমরা 2টা 2:30টার মধ্যে বেরিয়ে যাবো। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বরযাত্রা নিয়ে বেরিয়ে যাবো। সবাই রেডি, সবাই এখন বেরিয়ে যাচ্ছি। একটু পর জামাই আসবে, জামাইকে গাড়ি উঠাবো। দেখতে পাচ্ছেন সবাই গাড়িতে উঠতেছে। আজকের বিয়ে, আজকে প্রচন্ড রোদ। আজকে একটু বৃষ্টি পড়লে ভালো ছিল আর কি, কিন্তু আজকে প্রচন্ড রোদ, অনেক গরম লাগতেছে। এর মধ্যে আমি পিছনে আর কালো। এ হচ্ছে আমার ছোট ছেলে। বাবা এই যে, বাবা এই যে কাটা দাও, বাই দাও, বাই দাও, বাই দাও, বাই দাও, বাই বাই। বড় ছেলে আছে, আপনার এখানে আসো। হচ্ছে আমার বড় ছেলে। আজকে রোদ না বাবা, আজকে রোদ না অনেক। ফাইনালি আমরা বরযাত্রা নিয়ে বের হয়ে গেলাম। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সামনে আমার কাজিনের বিয়ের গাড়ি যাচ্ছে, আমরা পিছনে। সো ভিউয়ার্স, আমাদের গ্রাম থেকে মেয়েদের গ্রামে যেতে গাড়ি দিয়ে সময় লাগে 45 মিনিট। অবশেষে আমরা চলে আসলাম মেয়েদের বাড়িতে। দেখতে পাচ্ছেন সামনে বড় একটা বিয়ে বাড়ির গেট। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সব বাচ্চারা, মেয়েরা জামাইকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। সো দেখতে পাচ্ছেন দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো জামজট লেগে গেছে। সো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো বিয়ে বাড়িতে। আমরা এখন আছি মেয়েদের বাড়ির ছাদে। অ্যাকচুয়ালি গ্রামে কোনো সেন্টার নেই, তাই যদি কোনো জায়গা বড় থাকে সেখানে অনুষ্ঠান করা হয়, বাট মেয়েদের অনুষ্ঠানটা ছাদে করছে, তাদের নিজস্ব ছাদে। সেন্টার আছে যেমন শহরে, আশুগঞ্জ শহরে, বরফ শহরে, ব্রাহ্মণবাড়িয়া শহরে সেন্টার আছে, বাট গ্রামের মানুষটা বেশিরভাগ নিজস্ব জায়গার মধ্যেই অনুষ্ঠানটা করে থাকে। অবশেষে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। দেখতে পাচ্ছেন আমার ডান পাশে আমার বড় ভাই খাওয়া দাওয়া করতেছে।
ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। দেখতে পাচ্ছেন আমার কাজিন আর কাজিনের ওয়াইফ ফটোশুট করতেছে স্টেজে। সো ভিউয়ার্স, এখন বাজে 5:30। আমরা অলরেডি বিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি বাসায় উদ্দেশ্যে। আমার কাজিন আর কিছুক্ষণ থাকবে, তারপর বাসায় দিকে রওনা দিবে। সো ভিউয়ার্স, এখন বাজে 6:30। আমাদের 1 ঘন্টা পর আমার কাজিন আর কাজিনের ওয়াইফকে নিয়ে রওনা দিছে। এখন বাসার দিকে ঢুকতেছে ওরা। সো ভিউয়ার্স, ফাইনালি আজকের বিয়ের প্রোগ্রামের অনুষ্ঠান এখানে শেষ করলাম। কালকে আবার দেখা হবে রিসেপশন প্রোগ্রামে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স, আবার চলে আসলাম আপনার মাঝে। আজকে হচ্ছে শনিবার রাত, দেখতে পাচ্ছেন রোববারের রিসেপশন অনুষ্ঠানের জন্য শনিবার রাত্রে রান্নাবান্না করা হচ্ছে আগের থেকেই।
সো ভিউয়ার্স, আজকে হচ্ছে রোববার, এখন বাজে দুপুর 1টা। দেখতে পাচ্ছেন আজকে রিসেপশন অনুষ্ঠানের জন্য টেবিল সাজানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। সো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ রান্নাবান্না প্রায় শেষ, শুধু চিকেন আর ফিশটা ভাজানো হচ্ছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। সো ভিউয়ার্স, এখন বাজে 2:30, অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অবশেষে আমিও খাওয়া দাওয়া করতে বসে গেলাম, বিকজ খাওয়া দাওয়া শেষ করে আজকে বিকেলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই যে মিস্টার ইমন খান, মিস্টার ইমন খান কি কি খাচ্ছেন? চিকেন ফ্রাই, ফিশ, মুরগি রোস্ট, সবজি, আর ঘুরে এখন আসেনি, ঘুরে আসতে আলাদা। সো ভিউয়ার্স, এখন বাজে বিকাল 4টা, অলরেডি প্রোগ্রাম আজকে এখানে শেষ। এখন যারা খাওয়া দাওয়া করতেছে ওরা হচ্ছে আজকে প্রোগ্রামে মেহমানদারি করছে। ফাইনালি 1 ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।